নমস্কার সকলকে, জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আজ চলে এসেছি আপনাদের সামনে। 31শে মে আমরা দেরাদুন থেকে কলকাতায় এসেছি। আর গতকাল আমরা সকাল 9:30টার মধ্যে সুন্দর করে সেজেগুজে বাড়িতে চলে গিয়েছিলাম জামাই ষষ্ঠী পালন করতে। এই সময়টা সত্যি খুব গরম থাকে, কিন্তু জামাই ষষ্ঠীর জন্য আমরা অপেক্ষা করে থাকি, কারণ এই দিনটাতে আসতে না পারলে আমাদের এবং বাবা মায়েদেরও খুব কষ্ট হয়। তাই গরমের মধ্যে যতটুকু পেরেছি অল্পের ওপর হালকা সাজগোজ করে এসেছিলাম। আমাদের দুই বাড়ির মধ্যে ডিস্টেন্স খুবই কম, তাই সারাক্ষণই আমরা এখানে এলে এই বাড়ি ওই বাড়ি যাতায়াত করি। আর আমাদের বাড়ি আসা মানেই মাছ খাওয়া। সত্যি বলতে দেরাদুনে তো ভালো মাছ পাওয়া যায় না, তাই মাছের নানা রকম পদ খাবো এই আনন্দেই থাকি। গতকাল আসার পরেই মা দুই জামাইকে বাতাস করে খাইয়ে দিয়ে সকালের পর্বটা শেষ করেছিল। সকালের খাবারে ছিল খই, চিড়ে, দই, ফল, মিষ্টি, পায়েস, পেস্ট্রি এগুলো ছিল। আর মা বিভিন্ন প্লেটের মধ্যে মিষ্টি আর ফল, 5 রকম ফল, খই, মিষ্টি এগুলোকে আলাদা করে সাজিয়ে সাজিয়ে ওদেরকে প্রথমে খাইয়ে দিয়েছিল। আর খাওয়ার শেষে আবার জলও খাইয়ে দিয়েছিল। এই বছর আমাদের একটা বিশেষ কারণে মা বরণ করেনি, শুধুমাত্র খাওয়া দাওয়ার পর্বটাই হয়েছে। তো যাই হোক, ওদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল আর আমিও খেয়ে নিয়েছিলাম। আমরাও একে একে জলখাবার খেয়ে নিয়েছিলাম। আর আমার যেহেতু ষষ্ঠী থাকে এই সময়টা, প্রত্যেক ষষ্ঠীতেই আমি আমিষ বা ভাত খাই না, তাই আমিও খই, চিড়ে, মিষ্টি এগুলোই খেয়েছিলাম। আর আমাদের বাড়ির গাছের কাঁঠাল খেয়েছিলাম, যেটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। কাঁঠালটা সত্যি খুব টেস্টি ছিল। আর কাল আমার জন্যে মা সব রকম নিরামিষ রান্নাই করেছিল। দুপুরে খাবারের আয়োজন মা সকাল থেকেই শুরু করে দিয়েছিল। ডাল, 5 রকম সবজি ভাজা, নারকেল দিয়ে বরবটি, ঝিঙে, পাঁচমেশালি সবজি, আমের চাটনি সব সকালবেলায় উঠেই মা আগে করে নিয়েছিল, যাতে আমরা আসার পরে বেশি হুজ্জুতি না হয়। আর আমরা আসার আগেই দিদি এসে গিয়েছিল, আর ও এসেই কিন্তু আগে মাছগুলোকে রেডি করে রেখেছিল। আর সবার প্রথমে বাগদা চিংড়িগুলোকে কাঠি দিয়ে সোজা করে রেখে ও আগে ভেজে নিয়েছিল। তারপর নারকেল কুড়িয়ে সেটা থেকে দুধ বার করে মশলাটা তৈরি করে তার উপর নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেছিল। আর ছিল কই মাছ, যেটা খুব পাতলা করে আলু, বড়ি, ধনেপাতা দিয়ে ঝোল করেছিল। আর আমার পুরঞ্জয়ের জন্য আলাদা করে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে দিয়েছিল দিদি। সবটাই মা আর দিদি করছিল, আর আমি ভিডিও করছিলাম। সত্যি খুব গরমের মধ্যে এত রান্না করাটা ভীষণ চাপের। আর এই সমস্ত রান্নাগুলো আগে থেকেই মা কিছুটা রেডি করে রেখেছিল বলে মোটামুটি 12টার মধ্যে হয়ে গিয়েছিল, শুধু মাটনটা বাকি ছিল। তাই মা বিভিন্ন মশলা টশলা দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে মাটনটা ম্যারিনেট করে রেখেছিল 8 ঘন্টা। তারপর দিদি ওটা ভালো করে প্রেশারে কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দিয়ে রান্না করেছিল। মোটামুটি 1:30টার মধ্যে আমাদের রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর প্রথমেই আমি পুরঞ্জয়কে খাইয়ে দিয়েছিলাম, তারপর একে একে জামাইদের থালা দুটো সুন্দর করে কাঁসার থালায় দিদি সাজিয়ে দিয়েছিল, একদম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল। আর তারপর ওদেরকেই পরিবেশন করা হয়েছিল। আর ওদের কাছ থেকেই শুনেছি যে প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি এবং হালকা হয়েছিল। এমনকি দিদি মাটনটাও একদম স্পাইসি করেনি। আর এই সমস্ত রান্নার জন্য বিশেষ করে মাছ আর মাংসের আইটেমগুলো আমার দিদি এত সুন্দর করে, তাই আমরা এলে ওর হাতে খাবো বলে ওয়েট করে থাকি। ও ভীষণ সুন্দর করে রান্না করে, ভীষণ টেস্টি। যাই হোক, পুরঞ্জয়কে খাইয়ে দেওয়ার পরে, জামাইদেরও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা খেয়েছিলাম। আমার তো সবজি ছিল লিস্টে, তাই সব রকম সবজিগুলো মা একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিল, সেটাই আমি খেয়ে নিয়েছিলাম। তার সাথে আর কিছু খাইনি। আর গরমে এত কিছু খাওয়াও যায় না। তাছাড়া মিষ্টি, দই, চাটনি এগুলোও ছিল, আইসক্রিমও ছিল, তাই সেগুলো খেয়ে পেট ভীষণ ভার হয়ে গিয়েছিল। আর ভীষণ হৈ হৈ করে আমাদের কালকে দিনটা কেটেছে। সবচেয়ে ভালো লাগে যখন বাবা খুশি হয় সবাই এলে। বাবা তো অসুস্থ, অনেক বছর ধরেই বেডরিডেন, তাই সবটাই বাবা আর মা অ্যারেঞ্জ করে আমাদের খুশির জন্য। আর আমরা এসে ঘরে এসে আনন্দ করব, হৈ হৈ করে কাটাবো এই দিনটা দেখার জন্যে। ওরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তাই গত 2 বছর ধরেই আমরা এত গরম হলেও আসার চেষ্টা করি। জানি না ভবিষ্যতে কি হবে। যাই হোক, সমস্ত খাওয়ার পর্ব শেষ হওয়ার পরে দিদি আর মা খেয়েছিল। আর এইভাবেই আমাদের দিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছিল। চলুন এখানেই শেষ করছি ব্লগটা, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। বিদায় জানালাম, সবাই ভালো থাকবেন।